আসসালামু আলাইকুম। আমাদের ফোনে রিসেন্ট বাটনে কিছু অসাধারণ কাজ রয়েছে যা অনেকেই আমরা জানি না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। আমরা সাধারণত যা করি, আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুক ওপেন হওয়ার পর এখানে আমরা স্ক্রলিং করি। হয়তো কোনো ভিডিও থাকলে ভিডিও দেখি, না হয় লাইক কমেন্ট শেয়ার করি। ইত্যাদি কাজগুলো করে থাকি। আবার যদি ব্যাকে আসতে মনে করি তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে চলে আসি। আবারও যদি ইউটিউবে পরে আবার ইউটিউবে ঢুকলাম। ইউটিউব ওপেন হওয়ার পর ঠিক আমরা ইউটিউবে স্ক্রলিং করি। হয়তো সামনে কোনো একটা ভিডিও পড়লে যেটা আমরা দেখি। আমরা যদি এই ভিডিওতে ক্লিক করি, আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। এখান থেকে যদি হঠাৎ কোনো মেসেজ আসে তখন আমরা এখান থেকে অনেকে হোম বাটনে ক্লিক করে তারপরে আমরা মেসেজ অপশনে যাই, তারপরে মেসেজ দেখি। দেখার পরে এখান থেকে আবারও আমরা ব্যাগে চলে আসি। ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসি। এখান থেকে আবার যদি ইউটিউবে যে ভিডিওটা আমরা দেখতেছিলাম সেই ভিডিওতে যদি আবার দেখতে চাই তাহলে রিসেন্ট বাটনে আবার ক্লিক করে এখান থেকে ইউটিউবে যে ভিডিওটা আমরা দেখতেছিলাম সেই ভিডিওতে আবার আমরা সহজে চলে আসতে পারি। যদি হোম বাটনে ক্লিক করি তারপরে আবার রিসেন্ট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রিসেন্টলি যা যা আমরা দেখেছি তা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে এটা দেখতে পাচ্ছেন ফেসবুকের উপরে টু ডট সেই অপশন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট উইন্ডো চলে আসলো। এখানে অনেকগুলো অপশন, আমরা এই অপশনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন লক। আমরা যদি এই লক করে দিই, লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে ফেসবুকের পাশে একটি তালা সিস্টেম হয়ে গেল, বা তালা লক হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমরা নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন ক্লোজ অল এই অপশন যদি ক্লিক করি তাহলে ফেসবুক ছাড়া বাকি সবগুলো এখান থেকে চলে যাবে। আমি ক্লোজ অলে ক্লিক করলাম। আবার যদি এখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ফেসবুক এখান থেকে যায় নাই। এটাকে যদি আমি এখানে ধরে উপর দিকে সুইপ করি তাহলে চলে যাবে। আবার টু ডটে যদি ক্লিক করার পর আনলক করি, তারপরে যদি ক্লোজ হলে ক্লিক করি তারপর এটা এখান থেকে চলে গেল। আবার যদি রিসেন্ট বাটনে ক্লিক করি নোট রিসেন্ট ট্র্যাকস দেখতে পাচ্ছেন আপাতত এখানে নেই। আবার এখান থেকে আবারও ব্যাকে চলে আসলাম। আবার যদি আমরা ফেসবুকে ক্লিক করলাম, আগের মতন ফেসবুক স্ক্রলিং করলাম, আবার ব্যাগে চলে আসলাম, ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে আমরা ভিডিও দেখলাম, তারপরে এখান থেকে আবারও চলে আসলাম যে কাজগুলো করি। তারপরে আমরা রিসেন্ট বাটনে ক্লিক করি, রিসেন্টলি যা দেখেছি তা এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি ফেসবুকের এখানে উপরে টু ডট সেই অপশনে ক্লিক করি তাহলে আগের মতন সেই উইন্ডোটা আবার চলে আসলো। 2 নম্বরে আছে ফুটিং উইন্ডো, এই অপশন যদি আমরা ক্লিক করি তারপর এইরকম একটি উইন্ডো আবারও ওপেন হয়ে যাবে। এটাও এখান থেকে আপনি স্ক্রলিং করতে পারবেন, আগের মতো সবকিছু এখান থেকে করতে পারবেন। আবার এটা কেটে দেওয়ার জন্য উপরের দিকে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এই ক্রসে ক্লিক করলেই এটা এখান থেকে চলে যাবে। আমি ক্রসে ক্লিক করলাম, চলে গেল। আবারও যদি রিসেন্ট বাটনে ক্লিক করি তারপরে টু ডটে ক্লিক করলাম, তারপরে অপশনে মিনি উইন্ডো এই অপশনে ক্লিক করলাম। এখান থেকে আরো ছোট একটা উইন্ডো আপনার স্ক্রিনের উপরে চলে আসলো। এখান থেকে আবার আমরা স্ক্রলিং করতে পারছি। আবার এটা কেটে দিলাম এখান থেকে, তারপর আবার রিসেন্ট বাটনে ক্লিক করলাম, আবার টু ডটে ক্লিক করার পরে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে স্প্লিট স্ক্রিন এই অপশনে ক্লিক করলাম। তারপর স্ক্রিনটা মেইন স্ক্রিনের উপরে আরো একটি স্ক্রিন এখানে চলে আসলো। এখন এই অবস্থা থেকে যদি আমরা ইউটিউবে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা দুইটা ভাগ হয়ে গেল। উপরের দিকে হচ্ছে ফেসবুক, নিচে হচ্ছে ইউটিউব। একই সাথে আমরা মাল্টিটাস্কিং করতে পারছি। যদি এটা আগের মতো আবার যেতে চাই তাহলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাদা আইকন, এখানে ধরে নিচের দিকে টান দিলে সেটা চলে যাবে। আবার এখান থেকে ব্যাগে চলে আসলাম।
তারপরে আবারও রিসেন্ট বাটনে ক্লিক করার পর টু ডটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিন অপশন, পিন অপশনে ক্লিক করব। এটা হয়তো আপনাদের থাকবে না, পিন অপশনটা অন করতে হবে মোবাইল সেটিংস থেকে, তাহলে এখানে এই অপশনটা শো করবে। কিভাবে এটা অন করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। পিন অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে ঠিক এইরকম পেজটা ওপেন হবে। এখান থেকে আমরা ওকে করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপস পিনেড, অর্থাৎ এটা পিন হয়ে গেল গা। এখান থেকে আর ব্যাক হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি ব্যাগে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্যাগে যাবে না। রিসেন্টে ক্লিক করলাম, যাবে না। হোমে ক্লিক করলাম, কোথাও আমি আর ফেসবুক ছাড়া কোথাও আর ঢোকার কোনো সুযোগ নেই, শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। এটা সুবিধাটা হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা কাছে ফোনটা পড়লে হয়তো অন্য কোথাও আর স্ক্রলিং করতে পারবে না, ঢুকতে পারবে না, শুধু এই ফেসবুকের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। এখন এখান থেকে বেরিয়ে কিভাবে আসবে? ব্যাক বাটনে ক্লিক করার পর একটা অপশন এখানে শো করছে, দেখেন, টাচ এন্ড হোল্ড দ্য ব্যাক এন্ড রিসেন্ট বাটনস at the same time to cancel স্ক্রিন স্পিনিং, অর্থাৎ ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন একসাথে চেপে ধরলে সেটা আগের মতো হয়ে যাবে। আমি চেপে ধরছি, দেখতে পাচ্ছেন অ্যাপস আনপিনেড, অর্থাৎ আগের মতো হয়ে গেল গা। এখন যদি আবার ব্যাকে ক্লিক করি, দেখেন ব্যাক হয়ে গেল। এখন যে কোনো জায়গায় আমি আবার ঢুকতে পারবো। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন পিন অপশনটা কিভাবে এখানে আনবেন, সেটা আনার জন্য এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। উপরে সার্চে লিখুন পিনিং, দেখেন স্ক্রিন পিনিং, এই অপশনে ক্লিক করুন। তারপরে এখানে যদি এই অপশনটা অফ করে দেন, তাহলে আপনাদের এখানে শো করবে না। এই অপশনটা অন করে দিতে হবে, তাহলে দেখতে পাবেন। আমি যদি এইটা অফ করে দিই, এখান থেকে যদি আবার ব্যাগে গিয়া রিসেন্ট বাটনে ক্লিক করি, আবার এখান থেকে ফেসবুক টু ডটে ক্লিক করলাম, দেখেন এখানে স্পিন অপশনটা নেই। আবার এখান থেকে সেটিংসে ক্লিক করলাম, এই যে সেটিংসে ক্লিক করলে এই যে পিন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আবার অন করে দিলাম, এটা চলে আসলো। নিচের একটি আছে লক দ্য ডিভাইস হোয়েন স্ক্রিন পিনিং ইজ ক্যান্সেলড, এই অপশনটা যদি অন করেন, যখন এটা আনপিন করবেন তখন সেটা লক স্ক্রিন থাকলে সেটা লক স্ক্রিন হয়ে যাবে। তাহলে লক স্ক্রিন দেওয়ার পরে আবার সেটা ওপেন হবে। আবার যদি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি এখন কন্ডিশনটা কি দাঁড়ায়, আবার এখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করলাম, তারপরে পিন অপশন দেখতে পাচ্ছেন চলে আসলো, এখানে ক্লিক করলাম, ওকে করলাম। এখন যদি এটাকে আনপিন করি, তাহলে আবার ব্যাক বাটন রিসেন্ট বাটন একসাথে চেপে ধরতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে লক হয়ে গেল স্ক্রিন। এইখান থেকে এখন আবার স্ক্রিন লক পাসওয়ার্ড দেওয়ার পরে সেটা আবার খুলবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।